মাছ ধরতে গিয়ে গোমতী নদীতে তলিয়ে গেল এক কৃষক। প্রায় 24 ঘন্টা পর উদ্ধার সেই কৃষকের মৃতদেহ। এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। গত 30 ও 31 মে রাজ্যে অবিশ্রান্ত বৃষ্টি হয়। তাতে স্বাভাবিকভাবেই সব নদীতেই জলস্তর বৃদ্ধি পায়। অবশ্য এরপর জল আবার নেমেও যায়। বর্ষায় মাছ ধরায় বলা যায় অনেকের নেশা থাকে। সেই নেশাতেই শুক্রবার গোমতী নদীতে বড়শির ছিপ দিয়ে মাছ ধরতে গিয়ে এক কৃষক নদীর জলে তলিয়ে যায়। কৃষকের নাম ব্রজলাল দাস, বয়স প্রায় 52 বছর, বাড়ি উদয়পুর ফুটামাটি এলাকায়। তিনি পেশায় একজন কৃষক। এলাকাবাসীর মতে প্রায়ই গোমতী নদীতে ব্রজলাল দাস মাছ ধরতে যায়। যথারীতি শুক্রবার বিকেল 3টায় গোমতী নদীতে ছিপ দিয়ে মাছ ধরতে যায় ব্রজলাল দাস। নদীর অপর পারে থাকা দুই ব্যক্তি হঠাৎ শব্দ শুনতে পেয়ে তৎক্ষণাৎ চিৎকার শুরু করে। নদীতে পড়ে যাওয়ার পর হঠাৎ নদীর ওই পার থেকে কিছু মানুষ দেখতে পেয়ে ব্রজলাল দাসকে বাঁচাতে সাঁতার কেটে আসলেও ব্রজলাল দাসকে খুঁজে না পেয়ে খবর দেওয়া হয় উদয়পুর পিত্রা পুলিশ ফাঁড়ি থানায়। পরে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক কর্মীদের। খবর পেয়ে পিত্রা ফাঁড়ি পুলিশ কর্মী, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ও ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের কর্মীরা ছুটে আসে। ঘটনাস্থলে ছুটে যায় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস। ঘটনাস্থলে জলের তলে তলিয়ে যাওয়া ব্যক্তিকে খোঁজাখুঁজির জন্য ব্যস্ত অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী ও ডিজাস্টার ম্যানেজমেন্টের দলের কর্মীরা। রাত পর্যন্ত ব্রজলাল দাসের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকাল থেকে বিভিন্ন আপাতকালীন বিভাগের জওয়ানরা ব্রজলাল দাসের খোঁজে রাজ্যের প্রধান নদী গোমতীতে তল্লাশি চালায়। দীর্ঘ তল্লাশির পর কৃষক ব্রজলাল দাসের দেহ উদ্ধার করতে সমর্থ হয়। প্রায় 2টা-2:30টার দিকে এক ভদ্রলোক দেখতে পাইছে নদীর ওইপার থেকে যে সে নাকি নদীতে জলে পড়ে গেছে। জলে পড়ে যাওয়ার পরে এরপরে খবর হইলো, আমার পিতা থানা থেকে খবর দেওয়া হইলো। আমরা আসলাম, আসার পরে এইটুকু স্যারে আসলো, তারপরে অনেক লোকজন আসলো, এরপরে ডিজাস্টার মিলিটারি আইলো। আইয়া বহুত খোঁজাখুঁজি করার পরে রাত হয়ে যাওয়ার পরে আমরা তো আর পাইলাম না, ডেড বডি পাইলাম না। তারপরে আমরা চলে গেলাম। আজকে 10টা নাগাদ প্রায় যেখানে বসতি ভাই ছিল এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে একটা বার্জারের মধ্যে হ্যাকে পা উঠানো অবস্থা, মানে ভাসা অবস্থায় দেখা গেছে, পাবলিক দেখছে। তাই খবর পাইয়া আমরা গেলাম। যাওয়ার পরে ডেড বডি ডিজাস্টার তারাই বোট দিয়ে আবার মোটামুটি বাজার নিয়ে আসলো। তারপর ফায়ার সার্ভিসে টেপানিয়া হসপিটালে, ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে আসলো আর কি। পরে মৃত ব্রজলাল দাসের দেহ ময়নাতদন্তের পর তার আত্মীয় স্বজনের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।